আগে যে কথাগুলো বলছিলেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের অনেক অভিযোগ মাধ্যমে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার কোনো অভিযোগ বা আক্ষেপের জায়গা আছে? আমি শুরুতে এমএডি ভয়েসের প্রতি ধন্যবাদ এবং আপনার আলোচ প্রজাত বিজ্ঞাপন আছি আলোচ প্রজাত পাশাপাশি আপনাদের এই ধরনের যে অ্যাক্টিভিটি সেটার প্রতি আমি আমার ভালো লাগে। আপনার জনসচেতনতামূলক কর্মকাণ্ড যেটা বাংলাদেশের স্বাস্থ্য খাত এবং চিকিৎসা ব্যবস্থার উপরে আপনাদের এই যে অ্যাক্টিভিটিসটা এর প্রতি আমি সম্মান রেখে আমি বলবো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য খাত অনেক সমস্যা রয়েছে, সমস্যাভাবে রয়েছে, আবার কিছু সফলতাও রয়েছে। তবে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু অব্যবস্থাপনা রয়েছে। আমাদের দেশের মানুষ বা জনগণ চায় একটা সুন্দর সুষম স্বাস্থ্যসেবা যার মাধ্যমে মানুষ স্বস্তির জায়গাটা পাবে, কিন্তু আমরা যখন হসপিটালগুলোতে আসি তখন মানুষ আসলে সে স্বস্তির জায়গাটা পায় না, বরং অস্বস্তিকর পরিবেশের ভিতরে মানুষ পড়ে যায়। বেসিক্যালি এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সার্ভিস প্লাস আদার চিকিৎসা সব কিছুদের ভিতরেই একটা বিড়ম্বনা তৈরি হয়ে যায়। আপনারা দেখছেন যে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে এত পরিমাণে পেশেন্ট, সেই অনুযায়ী কিন্তু পর্যাপ্ত আগ্রহে ডক্টর নেই। পাশাপাশি একজন ডক্টর আগ্রহে 250 থেকে 300 পেশেন্ট দেখে, এটা আসলে কীভাবে সম্ভব? একটা পেশেন্ট আসে, তার ডিজিজ বা ডক্টর যদি ডায়াগনোসিস করা সম্ভব না হয়, সেখানে যদি সময় দেওয়া না হয় এবং প্রপার ট্রিটমেন্ট বা চিকিৎসার ব্যবস্থাপনা যদি ওভাবে দেওয়া না হয়, সেক্ষেত্রে আসলে মানুষ চিকিৎসার থেকে কী উপকৃত হবে? এখান থেকে আমি আসলে দেখছি না যে মানুষ তার কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবাটা সে পাচ্ছে। আর হসপিটালের বলতে গেলে তো অপরিচ্ছন্নতা তো ব্যাপক, অব্যবস্থাপনা প্রচুর রয়েছে এবং সরকারিভাবে যে মেডিসিনগুলো দেওয়া হয় সেগুলো আসলে যথাযথ মান বা কোয়ালিটি মেনটেন করা হয় কিনা সেটাও আমি আসলে সন্দিহান সম্পর্কে। দেখা যায় যে বাইরে থেকে আমি একটি প্যারাসিটামল বা আদার্স একটা অ্যান্টিবায়োটিক বা আদার্স একটা পিপিআই আমি খাওয়ার পরে আমি যে রেজাল্টটা পাই, কিন্তু সরকারি হসপিটালগুলো থেকে এই ধরনের মেডিসিনগুলো যেটা ফিরিয়ে দেওয়া হয় সেটা আসলে ওইভাবে রেজাল্টটা কিন্তু আসে না। এই জায়গায় মানে আপনি ভালো একটা পয়েন্টে আসেন। আমরা হাসপাতালে মানে ওষুধ ঠিকঠাক দেওয়ার কিছু অভিযোগ থাকে, সাধারণত একটু প্যারাসিটামল দেওয়া হয়, একটু স্যালাইন দেওয়া হয়। ওষুধের যে স্বল্পতা এটা নিয়ে কিছু ওষুধের স্বল্পতার ক্ষেত্রে আমি যেটা বলবো, ঢাকা মেডিকেল প্রান্তিক পর্যায়ে শুধু ঢাকা মেডিকেল না, আমি একবারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে ঢাকা মেডিকেল এমনকি পিএসএমএল পর্যন্ত সব ক্ষেত্রে আমি বলবো একই ক্ষেত্রে একই ধরনের অব্যবস্থাপনা সব জায়গাতে রয়েছে। কোথাও কিছুটা ভালো, কোথাও তবে তার পার্সেন্টেজ লেভেলটা এক্সপেকটেশনের তুলনায় সেটা ওভারঅল 60% কিন্তু মেনটেন করা হয় না। এটি আমার মূল কথা। আরেকটি কথা হলো যে আমাদের দেশে কিন্তু চিকিৎসক বা আমাদের দেশে কিন্তু আপনার যারা ডিগ্রিধারী বা ওটাকে বলা হয় যে আপনার বিশেষজ্ঞ যে চিকিৎসক, তা কিন্তু ঘাটতি নেই। তারপরে কিছু কিছু জায়গায় দেখা যায় যে কিছু কিছু চিকিৎসকের ক্ষেত্রে বা বিশেষজ্ঞের ক্ষেত্রে অনেক পেশেন্ট, 150, 200, 250 পেশেন্ট, আবার কেউ পেশেন্ট পাচ্ছে না। এই জায়গা থেকে আসলে বের হয়ে আসতে হবে। বিশেষজ্ঞদের সবাইরই সুষমভাবে পেশেন্ট দেখা বা বন্টন করা উচিত। হসপিটাল বা প্রাইভেট হসপিটালগুলোতে এভাবে মেনটেন করা উচিত। আমি যেটা মনে করি প্রাইভেট হসপিটালগুলোতে সকল বিশেষজ্ঞগণ রয়েছে, যদি ধরা হয় নিউরোলজিস্ট বা সার্জারি বা গাইনোকোলজিস্ট বা অর্থোপেডিক্স, দেখা গেল যে ওখানে 5 জন অর্থোপেডিক করছে, কিন্তু 2 জনের পেশেন্ট আছে হিউজ আর 3 জনের কোনো পেশেন্ট নেই। এক্ষেত্রে ওই প্রাইভেট হসপিটাল বা ওই ক্লিনিককে বলবো আপনারা এক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে একটু ভাগাভাগি করে দেন। আপনারা সিলেক্ট করে দেন যে এই বিশেষজ্ঞ অর্থোপেডিক ইনি আজকে 50 জন পেশেন্ট দেখবেন, ইনি আজকে 30 জন দেখবেন। এভাবে পেশেন্ট যদি ডিসাইড করা হয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টরা খুব কমফোর্ট ফিল করবে এবং রোগী ডক্টরের কাছে যাবে, বিড়ম্বনার শিকার হবে। আপনি একটা দারুণ পরিকল্পনা, এটা কারা করবেন? এটা মূলত করতে হবে বাংলাদেশের যে ডক্টর অ্যাসোসিয়েশন আছে এদের মাধ্যমে এটা সম্ভব। পাশাপাশি হসপিটাল এবং ক্লিনিকগুলোর যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা বসে এভাবে ডিসাইড করে নিলেই ভালো হয়। একটা প্রতিযোগিতা চলে যে কোন বিশেষজ্ঞর পেশেন্ট বেশি, তাকে কে নিয়ে আসবে, সেটা অমুক ডায়াগনস্টিক বা অমুক মেডিকেল বা অমুক হসপিটাল, তাকে নিয়ে কারাকারি শুরু হয়। কিন্তু তার পাশে যে নতুন এবং নবীন যে সকল বিশেষজ্ঞ রয়েছেন যারা আধুনিক চিকিৎসা আরও বেশি উন্নত এবং আরও বেশি জ্ঞান বা ধারণা রাখে, তাদেরকে ওইভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি চাই পুরাতনদের পাশাপাশি বা যারা বয়স্ক প্রফেসর রয়েছে তাদের পাশাপাশি নতুন যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকেও যাতে এভাবে গুরুত্ব দেওয়া হয় এবং প্রাইভেট হসপিটালগুলোতে যেন তাদেরকেও বসার ব্যবস্থা করে দেওয়া হয়। সেক্ষেত্রে এই জায়গা থেকে পেশেন্ট বের হয়ে আসতে পারবে এবং পেশেন্ট সুবিধা পাবে। আপনি তো দারুণ বলছেন। আপনি এই পয়েন্টটা কিন্তু বলবেন কিনা সরকারি হাসপাতালে যে আমরা আমি মানে একদম সীমিত অনেকের লাইন বলতে গ্রাম পর্যায়ে
যে সামান্য কোনো অক্ষর দিয়ে একটা টেস্ট করা সম্ভব। এখন আপনাকে আমি একটু ক্লিয়ার করি, টেস্টের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল ক্ষেত্রে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে প্রকৌশলী বা যে এই ব্যবস্থাপক এই রিপোর্টটা যে করছে, পাশাপাশি এখানে রিএজেন্টের একটি ব্যাপার থাকে। আপনার প্যাথোলজির ক্ষেত্রে যে রিএজেন্টটা যদি কার্যকর এবং ইউরোপিয়ান বা এরকম মলিকুলটা না হয়, সেক্ষেত্রে আপনার রেজাল্টে কিন্তু ভিন্নতা আসবে এবং সঠিক রেজাল্টটা পাবেন না। একদিকে যেমন সঠিক বিশেষজ্ঞ দরকার, প্যাথোলজিস্ট দরকার, অন্যদিকে রিএজেন্টটাও গুরুত্বপূর্ণ এবং কার্যকর রিএজেন্ট বা কোয়ালিটি রিএজেন্টও দরকার। আর সরকারি হসপিটালগুলোতে তো আর কি বলবো, সেখানে আপনার মনে করেন যে ওদের একটা ধারণ ক্ষমতাও আছে এবং কোয়ান্টিটির ব্যাপার আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে একটা ব্লাড টেস্টের ক্ষেত্রে, যেমন সিবিসির ক্ষেত্রে আজকে ঢাকা মেডিকেলে অন্য একটা মেডিকেলে দেখা গেল যে 5,000 সিবিসি জমা হয়েছে, যেটা 2 দিনে বা 1 দিনে এই রিপোর্টটা করা সম্ভব না। সেক্ষেত্রে কি হয়, 50% রিপোর্ট কোনো মতে করে আর 50% অ্যাজ ইউজুয়াল ওইভাবে লিখে দেয়। আসলে সঠিকভাবে ডায়াগনোসিসটা পাবে কিন্তু হয় না। আপনি দেখবেন সরকারি হসপিটালগুলো থেকে যে রিপোর্টটা আসে প্যাথোলজি আর প্রাইভেট হসপিটালে যে প্যাথোলজি রিপোর্টটা আসে, তার মধ্যে কিন্তু ভিন্নতা পরিলক্ষিত হয় একই পেশেন্টের ক্ষেত্রে একই টেস্টের। এটা কি হওয়া উচিত আপনার? এটা হওয়া উচিত না, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে। এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে এবং চিকিৎসা এবং স্বাস্থ্যখাতকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। আপনি মনে রাখবেন যে চিকিৎসা এবং স্বাস্থ্যখাত হলো মানুষের জীবন এবং জীবনের উপরে এটা প্রভাব। অতএব খাদ্য বা খাবারের পাশাপাশি এই স্বাস্থ্যখাতের গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়। স্বাস্থ্যখাত আমি মনে করবো দেশের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন।